হাই অল, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমার আগের ভিডিওটা দেখেছো, যারা জেনফার এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এএনএম বা জিএনএম নার্সিং নিয়ে পড়াশোনা করে ভাবছো, প্রিপারেশন নিচ্ছ, তো আগে যে লাস্ট ভিডিও পার্টটা দেখেছিলে, সো এর তার পরের পার্ট মানে এখনকার যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আজকে তোমাদের আমি দেখাচ্ছি। মানে 46 থেকে আজকে কোশ্চেন গুলো স্টার্ট করবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করছি। তার আগে তোমরা এখনো পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই এক্ষুনি গিয়ে ডেইলি নার্সিং রিগার্ডিং আপডেটস পাওয়ার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, স্টার্ট করছি 46 কোশ্চেনে। তো কোশ্চেনটা হচ্ছে, একটি বস্তুর উপর কৃতকার্য যে রাশি উপরে নির্ভর করে না তা হলো কি? একটা হচ্ছে এ হচ্ছে প্রযুক্তি বল, সি হচ্ছে প্রযুক্তি বল ও সরণ এর মধ্যবর্তী কোণ, বি হচ্ছে সরণ, আর ডি হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ। এর কোনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি হবে। এটা হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো তারপর হচ্ছে আমরা চলে আসবো 47 কোশ্চেনে। 47 কোশ্চেনটা কি থাকবে? 47 কোশ্চেন রয়েছে, আলোর একটি ফোটনের শক্তি তার ড্যাশ এর সমানুপাতিক কি হবে? এখানে যে কোশ্চেনটার অ্যান্সার হবে সেটা হচ্ছে ড্যাশটাকে পূরণ করতে হবে, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে বি হবে, এ হবে বিস্তার, না হচ্ছে সি হবে তরঙ্গ দৈর্ঘ্য, না বি হচ্ছে বেগ হবে, না হচ্ছে ডি কম্পাঙ্ক হবে। কোনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইগুলো দেখে নেবে। আমি এরপরে চলে আসবো 48 কোশ্চেনে। নেক্সট চলে আসছি 48 কোশ্চেনে। এর কোশ্চেনটা হবে, একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে গরম করলে যে রাশি অপরিবর্তিত থাকে তা হলো কি? তরঙ্গ দৈর্ঘ্য, না হচ্ছে বেগ, না হচ্ছে কম্পাঙ্ক, না হচ্ছে বিস্তার। এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে বি, ঠিক আছে? এর হচ্ছে কারেক্ট অ্যান্সার বি হবে, তাহলে হচ্ছে কম্পাঙ্ক হবে, ঠিক আছে? নেক্সট চলে আসছি 49-এ। এর কোশ্চেনটা হচ্ছে, নিচের কোন দ্রবণে এইচ প্লাস আয়নের আহ, ঘনত্ব সবচেয়ে বেশি? ঠিক আছে, এক হচ্ছে এ হবে বিশুদ্ধ জল, এ হচ্ছে পিএইচ 7 থেকে, পিএইচ কত থাকে? 7 থেকে 0, ঠিক আছে? আর একটা হচ্ছে সি হচ্ছে অ্যাপেল রস, যেটা হচ্ছে পিএইচ 3.6 থাকে। আর না হচ্ছে বি লেবুর রস, পিএইচ 2 থাকে, ঠিক আছে? আর হচ্ছে ডি হচ্ছে বেকিং সোডার দ্রবণ, পিএইচ 9.0, ঠিক আছে? তো এগুলো পয়েন্ট আছে, কিন্তু এটা দেখে নেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এর কারেক্ট অ্যান্সার হবে কিন্তু তোমার বি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে লেবুর রস, লেবুর রসের পিএইচ লেভেল হচ্ছে 2.2, ঠিক আছে? তো সেক্ষেত্রে এবার নেক্সট চলে আসছে আমরা 50-তে। 50 কোশ্চেন হচ্ছে তোমার, ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত কি? ঠিক আছে, Ca2, না পি PO4/3, ঠিক আছে, ব্র্যাকেট 3, ঠিক আছে? তারপর হচ্ছে Ca ব্র্যাকেট হচ্ছে PO4 ব্র্যাকেট 2, না CaPO4, না হচ্ছে Ca3, না হচ্ছে ব্র্যাকেট PO4/2। এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এর কারেক্ট অ্যান্সার কিন্তু ডি হবে, মানে হচ্ছে Ca3 ব্র্যাকেট PO4/2, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত, এটাই হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকের ভিডিওটা এখান থেকে এই পর্যন্তই। নেক্সট পার্টটার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।